ধর্ষণ নয়, আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ রংপুরে একই পরিবারের 4 জনকে শ্বাসরোধ করেই হত্যা করেছে বলে জানিয়েছেন বিভাগীয় পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। সকাল 10টায় রংপুর মেট্রো পুলিশ কমিশনার অডিটোরিয়ামের সংবাদ সম্মেলনে হত্যার বিষয়টি নিশ্চিত করেন তিনি। এ সময় পোস্টমর্টেম রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি। এছাড়াও আসামিদের ডোপ টেস্টের পাশাপাশি বিভিন্ন আলামতের ফরেনসিক প্রতিবেদন প্রক্রিয়াধীন বলে জানান বিভাগীয় কমিশনার। বলেন, আসামি সিদ্ধার্থর ইয়াবা সেবন দেখে ফেলায় প্রথমে শিক্ষক গণপতি চক্রবর্তীকে এবং পরে তার স্ত্রী, মেয়ে ও শিশু প্রিয়মকে শ্বাসরোধ করে হত্যা করে আসামিরা। পুলিশ জানায়, মাদক সেবন দেখে ফেলার পাশাপাশি সিদ্ধার্থের পৈতৃক জমি গণপতি চক্রবর্তী কিনে নেওয়ার বিষয়েও ক্ষোভ ছিল বলে জানান পুলিশ কমিশনার। গত বৃহস্পতিবার শেষ রাতে নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাসায় খুন হন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী সহ তাদের 2 সন্তান। শনিবার রাতে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ওনাদের ভেজাইনাল সোয়াব নেওয়া হয়েছিল, কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। আর অ্যাসফেক্সিয়া বা গলায় শ্বাসরোধ করলে মলমূত্র বের হয়ে যায়। এই বীর্য হলো ওই ডেড বডির বীর্য, এটা অন্য কোনো বাইরের বীর্য না। এটা হলো গলায় ফাঁস লাগলে এই জিনিসগুলো হয়। আর পোস্টমর্টমের রিপোর্টে এগুলো ক্লিয়ার হয়ে গিয়েছিল।